আসসালামু আলাইকুম। আমাদের আজকের ঘটনাটি বনি ইসরায়েলের এক বুদ্ধিমতী নারীকে নিয়ে। মোহাম্মদ বিন কাব হতে বর্ণিত, তিনি বলেন, বনি ইসরায়েল গোত্রে একজন আলেম ও আবেদ ছিলেন। তার স্ত্রীকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। হঠাৎ তার স্ত্রীর মৃত্যু ঘটল। এতে আলেম সাহেব এমন দারুণ শোকাহত হলেন যে তিনি ঘরের দরজা বন্ধ করে বসে পড়লেন। মানুষের মধ্যে যাতায়াত, তাদের সাথে উঠা বসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। মোট কথা, স্ত্রী বিয়োগ ব্যথায় তিনি একেবারে ভেঙে পড়লেন। এ ঘটনা জানতে পেরে এক মহিলা তার বাড়ি গিয়ে অন্যান্য লোকদের কাছে বলল, আমি আলেম সাহেবের সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করি। কিছুক্ষণের মধ্যেই সে সাক্ষাতের অনুমতি পেল। আলেম সাহেব আলেম সাহেবের সম্মুখীন হয়ে সে আরজ করল, হুজুর, আমি আমার এক প্রতিবেশীর নিকট হতে একটি গয়না চেয়ে নিয়ে বহুদিন যাবৎ ব্যবহার করে আসছি। এখন তা ফেরত চাচ্ছে। আমাকে গিয়ে তা ফেরত দিতে হবে। আলেম সাহেব বললেন, তার জিনিস তাকে অবশ্যই ফেরত দিতে হবে। মহিলাটি বলল, আমি তো এক যুগ ধরে ব্যবহার করে আসছি, এখন তা কিভাবে ফেরত দেব? আলেম সাহেব বললেন, তবে তো এখন তা আরও খুশি মনে ফেরত দেওয়া উচিত, কেননা এতদিন সে অনুগ্রহ করেই তার গয়না তোমার নিকট রেখেছে। তার গয়না সে যখন তখন নিয়ে যেতে পারা সত্ত্বেও নেয়নি। অতঃপর স্ত্রী লোকটি আলেম সাহেবকে বললেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। তবে আপনি কেন এত চিন্তা করছেন এবং এভাবে ভেঙে পড়ছেন? আল্লাহর একটি জিনিস আপনাকে দিয়ে এতদিন আপনার কাছে রেখেছিলেন, এখন তিনি তা নিয়ে গেলেন, সেজন্য এত চিন্তা করবেন কেন? স্ত্রী লোকটির কথায় আলেম সাহেব সহসা যেন একটি মূল্যবান শিক্ষা লাভ করলেন। তার জ্ঞান চক্ষু উন্মোচিত হলো, তার চিন্তা মুহূর্তে দূর হয়ে গেল। শেষ কথা, একটি উপদেশ: বুদ্ধি জ্ঞান খাটিয়ে নীতি কথা বললে তা দ্বারা শ্রোতার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়, কারণ জ্ঞানী অনেক সময় অন্যের কথা দ্বারা জ্ঞান লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। আমিন।